আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা বাঙালি এমন একটা মানুষ, মানে একটু কিছু হতে না হতেই আমরা এমন কিছু বলাবলি করি। যদি একটা কোনো ঘটনা ঘটে যায়, এটাকে ভালো করে তদন্ত না করে, না দেখে আমরা নানান রকম কথা ছড়িয়ে ফেলি। আসলে যেটা দেখা যায় সেটা কিন্তু আসলে হয় না, এটার বিপরীত হতে পারে। তো কথা হচ্ছে যে কুড়িগ্রামের তাজু ভাই, ভাইরাল তাজু ভাই, তাজু ভাই 2.0। হ্যাঁ, তাজু ভাই 2.0 এই আইডির কথা বলতেছি। তাজু ভাই কিন্তু 5 থেকে 6 দিনের মধ্যে উনি ভাইরাল হয়ে গেছেন। ওনার ফলোয়ার এই 4-5 দিনের মধ্যেই 1 মিলিয়ন ডান করছে। ঠিক আছে? তো এখন ওনার কাছে কত হলুদ সাংবাদিকরা যে আসছে, আপনি তো দেখছেনই, কত ইন্টারভিউ দিছে। তো তাজু ভাই কিন্তু ইন্টারভিউ দিতে দিতে এক পর্যায়ে উনি এখন বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন। আচ্ছা, যাই হোক, একটা মানুষ হঠাৎ করে এত চাপে পড়লে মানসিকভাবে অসুস্থ হওয়াটা এটা স্বাভাবিক। তো এখন কথা হচ্ছে, ওনার সাথে দেখা করতে শেরপুরের দর্শক বিল্লাল ভাই উনি গেছেন। তো আগে যে কত হলুদ সাংবাদিকরা গেছে, কত মানুষ গেছে, ওনার সবাই শুধু মুখে বলছে ওনার এই উন্নয়ন করবে, এটা করবে, সেটা করবে, কই কেউ কিছু করেন নাই। আচ্ছা, যাই হোক, তো কয়েকদিনের মধ্যেই ভাইরাল এই ব্যাপার স্যাপার, এটা বাংলাদেশে কিন্তু তাজু ভাই ইতিহাস করে ফেলছে। তো এখন কথা হচ্ছে, বিল্লাল ভাই যাওয়ার পরেই তাজু একদিন পরেই, যেদিন গেল এরপর 2 দিন পরেই তাজু ভাইয়ের পেজটা সাসপেন্ড হয়ে গেছে, অনলাইন থেকে নাই হয়ে গেছে। তো আমরা পাচ্ছি না, আমাদের সাথে অ্যাড আছে কিন্তু এখন লিখেও তার আইডি পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুক কোম্পানির ব্যাপার স্যাপার। আইডি সাসপেন্ড করা, ফেসবুক পেজ সাসপেন্ড করা, উধাও করে দেওয়া, এটা একমাত্র ফেসবুক কোম্পানির দায়িত্ব। এটা তার সাথে সব কিছু। এবং আবার দেখা গেল যে ফেসবুক পেজ হ্যাক করে নেওয়া, এটা হচ্ছে হ্যাকারদের কাজ। যাই হোক, সাসপেন্ড করছে, এটা ফেসবুক কোম্পানি থেকে করছে। এবং একটা জিনিস খেয়াল করেন, একটা মানুষ কত কষ্ট করে, উনি কত অপমান অপদস্থ হয়েছে, ওনাকে নিয়ে কত মানুষ রোস্ট করছে, তারপরেও তাজু ভাই কিন্তু হাল ছাড়ে নাই। ওনার অবস্থাটা এমন, ওনার যে ভাঙ্গা ঘরটা উনি ভাঙ্গে গেলে যে দাঁড় করাইবে, এরকম সামর্থ্য ওনার নাই। যাই হোক, তারপরে উনি এই এত টেনশনের জন্য শখে উনি ভিডিও বানায় টেনশন দূর হওয়ার জন্য। যেভাবেই হোক উনি ভাইরাল হয়েছে। তো ভাইরাল এমনভাবে হয়েছে, বাংলাদেশে একটা ইতিহাস করছে, ওনার জন্য দোয়া করি।